একটা ডকুমেন্ট দেন। তাকি উসমানী সাহেবের কথা শোনাই, 86-তে বা 87-তে হলো ওই ফায়সালা, কিন্তু আমি শোনাচ্ছি আপনাকে 2009। কত? 2009 নভেম্বর মাসে তাকি সাহেব হুজুর জুমার জমানায় এক সন্ধ্যায় হেলাল দেখে পরের দিন দুপুরে মদিনায় পৌঁছবে। ওরা কত দূরের থেকে? 500 মাইল দূরের থেকে, 100 মাইল দূরের থেকে। হেলালের সাক্ষ্যটা পেয়েছেন দেরিতে, কিন্তু হেলালের দেখার জায়গাটা ছিল মদিনার একবারে নিকটে। নিকটের সাক্ষী যত দেরিতে পান গ্রহণ করবে, এটা হলো হাদিসের শিক্ষা, সিরাতের শিক্ষা। কিন্তু অনেক দূরের সাক্ষ্য, অনেক দূরের সাক্ষ্য, এটা নবীজির জমানায় নবীজির কাছে পৌঁছেছে, অনেক দূর থেকে সাক্ষ্য পরে পৌঁছেছে, এটার কোনো ঘটনা নবীজির জমানায় ঘটেনি আমাদের জানা মতে। ফায়সালা হলো তোমরা তোমাদের রুয়তের উপর আমল করো, তোমাদের দেখার উপর। পরে যে কথাটা আমি বলতে চাচ্ছি, একটা মাসালা ফিকহের কিতাবে আছে, আমাদের তালেবে ইলমেরা ভালো জানেন এটা। ইখতিলাফে মাতালে মুতাবার কি মুতাবার না, দুইটা মত এখানে ফিকহি মাযহাবের মধ্যে আছে। একটা হলো ইখতিলাফে মাতালে মুতাবার না, লা ইবরাত আল ইখতিলাফিল মাতালে, মানে চান তো একসাথে, নতুন চাল একসাথে। একটা ডকুমেন্ট দেন। তাকি উসমানী সাহেবের কথা শোনাই, 86-তে বা 87-তে হলো ওই ফায়সালা, কিন্তু আমি শোনাচ্ছি আপনাকে 2009। কত? 2009 নভেম্বর মাসে তাকি সাহেব হুজুর জুমার বয়ানে, ওখানে একটা বাইতুল মুকাররম আছে করাচিতে, বাইতুল মুকাররমের জুমার বয়ানে তাকি সাহেব হুজুর বলেন, উনি কি বলেছেন পুরা পড়ছি না, খোলাসা কথাটা পড়ছি। আরে ये साइंस की बात नहीं, साइंस की उल्टी की बात है। তোমরা যারা বলো যে বিজ্ঞানের দাবি হলো ওখানে আরাফার রোজা হচ্ছে, হাজিরা আরাফার রোজা করে এখন কোরবানি করছে, আর আমরা এখন আজকে আরাফার রোজা রাখছি। বিজ্ঞানের দাবি হলো আমরাও তাদের সঙ্গে কি করা, আরাফার রোজা তারা যেদিন দেখছে, আমাদের এখানে 8 জুলাই, আমরা তাদের নজর হিসাবে আমাদের 8 জুলাইল হক আমরা রোজা রেখে ফেলবো। এটা না বিজ্ঞানের দাবি। আমি বলেন না না, এটা বিজ্ঞানের দাবি না, এটা বিজ্ঞানের উল্টা। বিজ্ঞানের দাবি হলো যার যার হেলাল, যার যার হেলাল হিসেবে আমল করা, এটা বিজ্ঞানের দাবি। তোমরা যারা বলতেছো এটা বিজ্ঞানের বিপরীত। সেজন্য तो सबको मक्का मुकर्रमा के और मदीना के ताबे नहीं किया जा सकता है, ये नामुमकिन है, ना अमलन मुमकिन है, ना अकलन मुमकिन है, लिहाजा इसमें शक शुबा नहीं डालना चाहिए। सब दुनियाके তোমরা মক্কা মদিনার হেলাল হিসেবে আমল করবা, এটা অসম্ভব, যৌক্তিকভাবে অসম্ভব, যুক্তির দিক থেকে অসম্ভব, আমলের দিক থেকে প্রায়োগিকভাবে অসম্ভব। এটা সম্ভব না, কাজে এগুলোর পিছনে পড়বে না তোমরা, এটা তাকি সাহেবের কথা। কাজে তোমরা পাকিস্তানে যার যার দেশে যখন 9 জুলাই তখন তোমরা রোজা রাখবা, হাজি সাহেবদের নজর হিসাবে তোমরা রোজা রাখবা না, তোমরা তোমাদের তারিখ মতো রোজা রাখবা, তাহলে রোজার সওয়াব পাবে। এটা তাকি উসমানের কথা। আসেন জ্যোতির্বিজ্ঞানীদের কথা। আল বেরুনি কি চেনেন আপনারা? হ্যাঁ, আল বেরুনি রহমতুল্লাহের কিতাব আছে আল আসারুল বাকিয়া, আল আসারুল বাকিয়া আনিল কুরুনিল খালিয়া, এটা বিজ্ঞানের বই এবং জ্যোতির্বিজ্ঞানের অনেক কিছু নিয়ে এটা আলোচনা আছে। একবারে হেলাল নিয়ে, হেলালের দেখা নিয়ে যাবতীয় তফসিরে আলোচনা। উনি বলেছেন আমরা যারা বিজ্ঞানী, আমরা হেলাল সম্ভাব্য কখন কোন জায়গায় দেখা যেতে পারে এটাই জন্য বলি যাতে হেলাল দেখা তোমাদের জন্য সহজ হয়ে যায়, যাতে হেলাল দেখলে শরীয়তের হুকুম বাস্তবায়ন হয়। শরীয়তের হুকুম সম্ভাবনার সাথে না, শরীয়তের হুকুম হলো হেলাল দেখার সাথে, এই কিতাবের কথা। এবং উনি বলেছেন আজকাল দেখেন, ওই জমানাও এরকম ছিল, কারণ রাফিজি, সকল শিয়াও না, রাফিজি যারা, তারা বলে জ্যোতির্বিজ্ঞানের হিসাবের আলোকে ক্যালেন্ডার করো, ক্যালেন্ডার দিয়ে আমরা রোজা ঈদ করবো। উনি বলেছেন যে এরা আলহা ওলামায়ে কেরামকে গালি দেয়, এরা আগে থেকে বলতে পারে না কখন রোজা ঈদ হবে, ও চাঁদ দেখার জন্য বসে থাকে, অনেকক্ষণ দেরি হয়ে যায় অনেকরা, তারপরে ফয়সালা করে। তো এইভাবে তারা লজ্জা দেয়, গালি দেয়। ওরা যদি বুঝতো যে, তাহলে বুঝতো যে ত্রুটি হলো তারা যেটা করে সেটার মধ্যেই ত্রুটি, নতুবা শরীয়তের হুকুম যেটা সেটাই হলো যৌক্তিক। সেটা যদি যুক্তির আলোকে বলো তো শরীয়তের হুকুমটা যৌক্তিক, আর শরীয়তের হুকুম তো এটা আছেই। এই কথা আল বেরুনির মতো বিজ্ঞানী বলে গেছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি
أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك إمام الخير وقائد الخير ورسول الرحمة اللهم ابعثه مقاما محمودا يغبطه به الأولون والآخرون أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ দ্বীনি বিষয় নিয়ে মুযাকারা এবং আলোচনার জন্য এখানে হাজির হওয়ার বসার তৌফিক নসিব করেছেন, আলহামদুলিল্লাহ। ভূমিকা স্বরূপ কোনো কথা আমি বলতে চাচ্ছি না, সময় কম, ওলামায়ে কেরাম আছেন, অনেকের আলোচনা বাকি, সেজন্য সরাসরি মূল বিষয়টাই আমি প্রবেশ করতে চাচ্ছি। প্রবন্ধ আশা করি সবার হাতেই পৌঁছে গিয়েছে। বিশ্বব্যাপী একই দিনে রোজা ঈদ, অনুসৃত পদ্ধতির দলিল ও নতুন দাবির পর্যালোচনা। সাহাবায়ে কেরামের জামানা থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরামের জামানা হয়ে তাবিঈন, তবে তাবিঈন, এরপরে যুগ যুগ থেকে যে পদ্ধতি চলে আসছে রোজা ঈদের ক্ষেত্রে, রমজান শুরু হবে কিভাবে, ঈদ উল ফিতরের দিন, ঈদ উল আজহার তারিখ, যুলহজ মাসের 1 তারিখ, আরাফার দিন, মুহররমের 10 তারিখ, 1 তারিখ, যেমন এক কথা বললে চন্দ্র মাসের সূচনা, এর ক্ষেত্রে শরীয়তের মানদণ্ড কি। এটা হলো একটা চলে আসা পদ্ধতি, মুতাওয়ারাস পদ্ধতি, যেটাকে আমরা বলি অনুসৃত পদ্ধতি। আর একটা যেটা ইদানিং আওয়াজ উঠানো হচ্ছে যে পদ্ধতি, তো এখানে অনুসৃত পদ্ধতি যেটার উপর আমল হয় আমাদের দেশে, সেটার দলিল পেশ করা হয়েছে। আর যে নতুন দাবি উঠেছে সেই নতুন দাবির পর্যালোচনা, নতুন দাবির পক্ষে দলিলের নামে যা কিছু পেশ করা হয় ওগুলোর পর্যালোচনা এখানে মোটামুটি দেখানো হয়েছে। এটা মানে এই বিষয়ে অনেক দীর্ঘ কিতাব আল্লাহর রহমতে প্রস্তুত আছে, সেটার একটা অংশ বিশেষ খোলাসা হিসেবে, সারসংক্ষেপ হিসেবে আপনাদের হাতে। এই সংক্ষিপ্তটা পড়ে শুনে তো অনেক সময় দরকার,
তা আমি চাচ্ছি যে এটা তো সবার হাতে এসে গেছে, আপনারা নিজেরা ইনশাল্লাহ পড়ে নেবেন। তো ইতিমধ্যে হয়তো কিছু কিছু পড়ে ফেলেছেন। আমি এখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে ওটা সামান্য, অতি সামান্য কিছু কথা পেশ করতে চাচ্ছি ইনশাল্লাহ। আর বিশেষ করে যে নতুন দাবি প্রবক্তা যারা, তাদের নতুন হালাতটা স্পষ্ট হওয়া দরকার। প্রথম যে কথাগুলো আমি শুরু করতে চাচ্ছি, অনুসৃত পদ্ধতির দলিল মোটামুটি আমাদের জানা আছে আল্লাহর রহমতে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যেটা হতো সেটা হলো নিজ এলাকার হেলাল দেখে মাস শুরু হতো। রমজান মাসে এভাবে শুরু হতো, শাওয়ালে এভাবে শুরু হতো, অন্যান্য মাসে এভাবে শুরু হতো। নিজ এলাকার হেলাল দেখে মাস শুরু হতো। হেলাল দেখলাম না, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হলো ফাইন গুম্মা আলাইকুম ফাআকমিলুল ইদ্দাতা সালাসিন। হেলাল দেখা যায় নাই, তাহলে 30 দিন পুরা করো। 30 দিন পুরো হলে এরপর থেকে নতুন মাস শুরু হবে। এই আমল হিসাবে শাবানের 29 সন্ধ্যা চাঁদ দেখা যায় নাই, তো তারাবি পড়া হচ্ছে, সেহরি খাওয়া হয়েছে, ওইভাবে আমল চলছে। এরকম রমজান শেষ 29 সন্ধ্যা চাঁদ দেখা যায় নাই, 30 রাত্রে তারাবি হচ্ছে, সেহরিও খাওয়া হচ্ছে, 30 রোজা রাখা হচ্ছে, এভাবে আমল হতো। হ্যাঁ, সাক্ষ্য পাওয়া গেল, সাক্ষী এসেছে যে আমরা গত সন্ধ্যায় চাঁদ দেখেছি, সেই সাক্ষ্য অনুযায়ী আমল করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে এখানে 3টা বিষয় আমরা পেলাম: হেলাল দেখা, আর বা হেলালের সাক্ষ্য বা 30 দিন পুরো করা। হেলালের সাক্ষ্যের ব্যাপারে কী তরিকা ছিল? কাছে দাঁড়ার এলাকা থেকে সাক্ষ্য এসেছে, চাই ঠিক সময় আসুক চাই দেরিতে আসুক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছে। আগের দিন সন্ধ্যায় মুসাফিররা রাস্তায় পথে হেলাল দেখেছিল, পরের দিন এসে জোহরের আগে পরে তারা সাক্ষ্য পেশ করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাক্ষ্য গ্রহণ করে 30 নম্বর যে রোজা চলছিল ওটা ভেঙে ঈদ করার নির্দেশ দিয়েছে। পরের দিন ঈদের নামাজ পড়া, যেহেতু ঈদের নামাজের সময় পার হয়ে গেছে, আজকে রোজা ভেঙে। কিন্তু এই যে সাক্ষ্যটা আসলো, এটা কত দূরের থেকে এসেছে? কয় হাজার মাইল দূরের থেকে এসেছে। ওই জমানার কথা চিন্তা করেন। নবীজির জমানায় এক সন্ধ্যায় হেলাল দেখে পরের দিন দুপুরে মদিনায় পৌঁছবে, ওরা কত দূরের থেকে এসেছে? 500 মাইল দূরের থেকে, 100 মাইল দূরের থেকে। হেলালের সাক্ষ্যটা পেয়েছেন দেরিতে, কিন্তু হেলালের দেখার জায়গাটা ছিল মদিনার একবারে নিকটে। নিকটের সাক্ষী যত দেরিতে পান গ্রহণ করবে, এটা হলো হাদিসের শিক্ষা, সিরতের শিক্ষা। কিন্তু অনেক দূরের সাক্ষ্য, অনেক দূরের সাক্ষ্য, এটা নবীজির জমানায় নবীজির কাছে পৌঁছেছে, অনেক দূর থেকে সাক্ষ্য পরে পৌঁছেছে, এটার কোনো ঘটনা নবীজির জমানায় ঘটেনি আমাদের জানা মতে। সিরত, তারিখ, হাদিসের কিতাবের কোনো ঘটনা নাই, কিন্তু সাহাবা যুগে এটার ঘটনা ঘটেছে। শামের চাঁদ দেখার ঘটনা মদিনা মুনাওয়ারা পৌঁছেছে এসে রমজানের শেষের দিকে। সেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেছেন, জেনেছেন যে শাম থেকে এসেছেন কুরাইব, হেলালের কথা শোনাও। তা আমি তো হেলাল দেখেছি লাইলাতুল জুমা, লাইলাতুল জুমা আমি হেলাল দেখেছি, এবং সবাই দেখেছে, অন্যরাও দেখেছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসক, তিনি হেলাল অনুসারে ফায়সালা করেছেন। এই ঘটনাটা কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা জামানায় সিরিয়াতে গভর্নর ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। কারণ যার প্রেক্ষাপটে ঘটনা, তার ইন্তেকাল হয়ে গেছে ওসমান রাদিয়াল্লাহু তাআলার জামানায়, খেলাফত আমলে। এটা ওসমান রাদিয়াল্লাহু তাআলার খেলাফত আমলের ঘটনা, মদিনা পেয়ে গেছে ঘটনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, আমরা তো লাইলাতুল সাবতে, শনিবার মানে যে শুক্রবার দিবাগত রাত, যে সন্ধ্যা শনিবার রাত, তখন আমরা হেলাল দেখেছি। আমরা তো যদি যখন নিজেরা হেলাল দেখব তখন আমরা রমজান শেষ করব, আর নয় 30 পুরো।
ওরে রহমতুল্লাহ জিজ্ঞেস করলেন, এই যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দেখলেন, সবাই দেখলেন ওখানে হেলালের ফায়সালা হয়েছে, পুরা সামনে সবাই রোজা শুরু করলো, তারা শনিবার রোজা, আপনারা তো রবিবার থেকে শুরু করলেন, তারা তো জুমার সন্ধ্যা দেখে শনিবার থেকে রোজা। ওই রুয়াত, ওই দেখা আপনার জন্য যথেষ্ট না, আপনাদের জন্য যথেষ্ট না? উনি বললেন না, লা ন, আমাদের জন্য যথেষ্ট না। হা কাদা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছে। এই যে হাদিস, এটা ইবনুল হুমাম রহমতুল্লাহ আলাইহি উনি ফাতুল কাদেরে বলেছেন, ওয়ালা শাক্কা আন্না হাদা আওলা লিআন্নাহু নাসসুন, যে এই বিষয়ের দলিলগুলোর মধ্যে এই দলিলটা আকদাম, এই অগ্রাধিকার পজিশনে আছে। তার কারণ এটা এই বিষয়ের উপরে স্পষ্ট, দ্ব্যর্থহীন। আর সুমুল ইরুয়াতি অফতিল ইরুয়াতির যে ব্যাখ্যা, ওখানে তো দোনো ব্যাখ্যার সম্ভাবনা আছে। যার যার হেলাল দেখা হিসাবে তোমরা রোজা রাখো, এই অর্থ হতে পারে, কোনো এক জায়গার হিসাবে অন্যরাও রাখো, এটাও অর্থ হতে পারে। কিন্তু দুই অর্থ যাতে এখানে হতে পারে, আর এখানে হচ্ছে এক অর্থ, যে দূরবর্তী এলাকার দেখা আমাদের জন্য যথেষ্ট না, কাজেই এটাকে তারজিহ দিতে হবে। উনি নিজে অন্য ব্যাখ্যা করেছেন ইবনুল হুমাম, কিন্তু উনি একটা স্বীকার করেছেন যে এটা নাস এই বিষয়, এবং এজন্য এটা আওলা এবং আকদম। এরপরে ইউকালু বলে অন্য ব্যাখ্যার কথা বলেছেন, কিন্তু দৃঢ়তার সাথে, জজমের সাথে যেটা বললেন, যেটা কোনো নস বললেন, ওটার মোকাবেলা ইউকালুর ব্যাখ্যাতে চলবে না। কথা ভূমিকাতে লম্ব হয়ে গেছে। আমি বলতে চাচ্ছি, এই যে ইয়াটা, এই দূরবর্তী অনেক দূরের এলাকার চাঁদ দেখা সাহাবায়ে কেরামের সামনে এসেছে, কিন্তু ওনারা গ্রহণ করেন নাই এবং বলেছেন নবীজির নির্দেশ আমাদের প্রতি এটাই। কাজেই এই দলিলের সামনে এই কথা বলা যে কোনো এক জায়গার দেখা পুরা দুনিয়ার জন্য, এটা তো কেউ বলেন নাই। যারা এক জায়গার দেখা অন্য জায়গার জন্য প্রযোজ্য, এটা কাছাকাছি হলে তো বটেই, সবাই বলেছেন। দূরবর্তী হলে তাও কেউ কেউ বলেছেন যে গ্রহণ করা যেতে পারে, গ্রহণ করতে হবে কেউ বলেছেন যদি এসে যায়। কিন্তু দুনিয়ার এক কোণা থেকে আরেক কোণা পর্যন্ত সব জায়গাটা প্রযোজ্য হবে, সবার জন্য মানে ফরজ হবে, এমন কথা কোনো ইমাম বলেন, কোনো মাযহাবের কোনো ইমাম এটা বলেন নাই, এবং এটার পক্ষে কোনো দলিলও নেই। আরেকটা কথা বলি, এরপর আমি সামনের পেশ দিকে যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা, এটা তো শুনলাম আব্দুল্লাহ ইবনে আব্বাসের ঘটনা, ওসমান রাদিয়াল্লাহু আনহুর জামানায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু লোক আসলেন, তারা এসে বললেন, নাহানু নাসুন বাইনাল জিবাল। কিন্তু ঘড়ি কোন দিকে আমি দেখছি না, ঘড়ি এখানে একটা ঘড়ি থাকা দরকার। এগারোটা হয়ে যাচ্ছে। নাহানু উনাসুন বাইনাল জিবাল, ইয়া আমিরাল মুমিনিন, আমরা তো পাহাড়ি এলাকার মানুষ, অন্যান্য জনবসতি আর আমাদের মাঝে বড় বড় পাহাড়, উঁচা উঁচা পাহাড়। লা নুহিল্লু ইদা আহাল্লান নাস, মানুষ যখন হেলাল দেখে, আমরা প্রথম হেলালটা আমরা দেখি না, তখন আমরা কি করব? এটা একবারই ইয়ে কিনা, প্রাসঙ্গিক কিনা? প্রাসঙ্গিক, একবারই মূল বিষয়ের সম্পর্কে প্রশ্ন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মিনাল ওয়াদাহি ইলাল ওয়াদাহি, হেলাল থেকে হেলাল, হেলাল থেকে হেলাল। ফাইন গুম্মা আলাইকুম, যদি হেলাল না দেখো তাহলে 30 দিন পুরো করো। এটা তো একবারে হুবহু যে বিষয় নিয়ে আজকে ঝগড়া, সেটা যে প্রথম হেলাল আমরা পাচ্ছি না, অন্যরা আমাদের আগে দেখে, পরে আমরা খবর শুনি যে আরে অন্যরা তো আমাদের আগে দেখে ফেলেছে, এখন আমরা কি করব? তোমরা তোমাদের হেলাল হিসেবে কাজ করো। মিনাল ওয়াদাহি ইলাল ওয়াদাহি, হেলাল থেকে হেলাল, যদি হেলাল না দেখো তাহলে 30 দিন পুরো করো। বলেন না যে অন্যদের কাছ থেকে খবর নাও, যখন খবর পেলা তাহলে এখন তোমরা অন্যদের হিসাবে ধরো, প্রথম ছুটে গেছে এটা কাদা করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা, সাহাবায়ে কেরামের জামানায় এর বিপরীতে কোনো একটা উদ্ধৃতি আমাদের অভিভাবকদের কাছে নাই, যারা আজকে পুরা বিশ্বকে এক দেখা না, শুধু কোনো এক দেখা না, প্রথম সর্বপ্রথম দেখা, সেটা দিয়ে সবাইকে ঈদ করানো ফরজ বলছেন যারা, তাদের কাছে একটা উদ্ধৃতিও নেই। এখন যে কথাটা আমি বলতে চাচ্ছি, ওটা আরো বেশি গুরুত্ব।
তাহলে যাক, এতটুকু তো সাফ হলো যে আমরা যেটার উপর আমল করছি এটার উদ্ধৃতি আমাদের কাছে কি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানা থেকে, সাহাবায়ে কেরাম জামানা থেকে এটা চলে আসছে। শুধু মূল যেটা দেখার বিষয় ছিল যে অনেক দূরের দেখা যদি ওই সময় পরে আসতো আর এখন আমরা নগদ পেয়ে যাচ্ছি, এটা গ্রহণ করবো কি করবো না, সেই ব্যাপারে সাহাবায়ে কেরামের ফয়সালা হলো তোমরা তোমাদের রুয়তের উপর আমল করো, তোমাদের দেখার উপর। পরে যে কথাটা আমি বলতে চাচ্ছি, একটা মাসালা ফিকহের কিতাবে আছে, আমাদের তালেবে ইলমেরা ভালো জানেন এটা, ইখতিলাফে মাতালে মুতাবার কি মুতাবার না। দুইটা মত এখানে ফিকহি মাযহাবের মধ্যে আছে। একটা হলো ইখতিলাফে মাতালে মুতাবার না, লা ইবরাত আল ইখতিলাফিল মাতালে, মানে চাঁদ তো একসাথে, নতুন চাঁদ একসাথে পুরা পৃথিবীতে দৃশ্যমান হয় না, হওয়া সম্ভব না। এটা অনেক কারণ আছে, ভৌগোলিক কারণ, বিজ্ঞান সংক্রান্ত কারণ, বিভিন্ন কারণে একসাথে দেখা যাবে, এটা সবাই বুঝে, সবাই জানে একসাথে দৃশ্যমান হবে না, একে সন্ধ্যা সবাই দেখবে না, কা আগে দেখবে কা পরে দেখবে, এটা বাস্তবতা। এখন শরীয়তের বিধানের ক্ষেত্রে এই যে পার্থক্যটা আছে, এই পার্থক্য ধর্তব্য হবে কি হবে না। অধিকাংশ ফকিহ বলেন যে ধর্তব্য হবে, কিছু ফকিহ বলেন যে ধর্তব্য হবে না। এই যে